আচ্ছা, পিডিএফ সাবজেক্ট ব্যাকলিং। ব্যাকলিং নিয়ে একটু আলোচনা করা দরকার ছিল আপনাদের সাথে। ব্যাকলিংটা কি আসলে? তো ব্যাকলিংয়ের প্রেজেন্টেশনটা নেই আমাদের এখানে, মানে প্রেজেন্টেশন ছিল বাট এখানে নেই। এটা আমি পরবর্তী একটা ক্লাসে নিয়ে নেব, ব্যাকলিং সব আলোচনা করবো। তারপরে ব্যাকলিং করতে বলতেছে, আমি একটু সংক্ষেপে বলে দিই। ব্যাকলিং বলতে বাইরে যে ওয়েবসাইটে দিব সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনার কী করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা, বুঝতে পারছেন? যাতে অন্য ওয়েবসাইটে, বাইরের ওয়েবসাইটে অনেক ভিজিটর যেন আসে, বুঝতে পারছেন? বাইরে যে ওয়েবসাইট দেবে সেই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট করা, যাতে সেই ওয়েবসাইটগুলো অন্য ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করা, বাইরে যে ওয়েবসাইট ওটা কানেক্ট করা, এটি হলো ব্যাকলিং। ওখান থেকে যেন ভিজিটর আমাদের এখানে আসে, এটা যেন করতে হবে। তো গুগলে যত বেশি ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে তত বেশি গুগলে এটাকে র্যাঙ্কিং নিয়ে আসবে। এই কানেক্ট করে আমরা মানে বিভিন্ন ধরনের ব্যাকলিংয়ের মাধ্যমে, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের ব্যাকলিংয়ের মাধ্যমে। ব্যাকলিং সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করবো, অন্য একটা ক্লাস আলোচনা করবো, সমস্যা এটা। আজকে আমরা আলোচনা করবো না পিডিএফ সাবমিশন, বুঝতে পারছেন? পিডিএফ সাবমিশন। আচ্ছা, পিডিএফ সাবমিশন বলতে বোঝাচ্ছে আপনাকে বাইরে হয়তো আপনাকে পিডিএফ ফাইল দিবে, এই যেগুলো হলো পিডিএফ ফাইল। এটা বিভিন্ন ফাইলের নাম থাকে, এটা পিডিএফ ফাইল, এটা ওয়ার্ড ফাইল, এটা ডক্স ফাইল, বুঝতে পারছেন? এটা পিডিএফ ফাইল, এটা ওয়ার্ড ফাইল, এটা বলে ডক্স ফাইল বলি। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এই যে প্রপার্টিতে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে লাস্টে এই যে পিডিএফ ফাইল, দেখতে পাচ্ছেন? এই ফাইলটা আর কি, এটা অনেক সময় বাইরে কি করে যে সরাসরি পিডিএফ ফাইল দিয়ে দেয়, সরাসরি পিডিএফ ফাইল দেয় না, ওয়ার্ড ফাইল দেয়। যদি ওয়ার্ড ফাইল দেয় তাহলে কি করতে হবে, সেই ওয়ার্ড ফাইলকে আমাদের পিডিএফে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? এই পিডিএফ কনভার্ট করে এই ফাইলটা কি করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে হবে অথবা সাবমিট করতে হবে। কীভাবে করতে, মানে কীভাবে আপলোড বা সাবমিট করতে হবে, মানে আমি তো আমরা বললাম আপনাদের দেখানোর প্রয়োজন আছে কি? অবশ্যই দেখানোর প্রয়োজন, সেটা আমি দেখাবো। এটা কীভাবে করে সেটা, তো এটা করার আগে আমরা একটু জেনে নেই যে ওয়ার্ড থেকে কীভাবে পিডিএফ কনভার্ট করতে হবে, জানা দরকার আমাদের। আবার অনেক সময় বাইরে আপনাকে এটাও দেবে না, ওয়ার্ডও দেবে না, হচ্ছে আপনার পিডিএফ ফাইলও দিবে না, তখন কিওয়ার্ড দেবে আপনাদের। হ্যাঁ, সেই কিওয়ার্ডে আপনার আর্টিকেল লিখতে হবে, যেটা শিখছেন। কিওয়ার্ডে একটা আর্টিকেল লিখতে হবে 500 ওয়ার্ডের। এই যে আর্টিকেল লেখা শিখবেন এইভাবে, এটা আর্টিকেল। তো এই ওয়ার্ড ফাইলটাকে কি মানে পিডিএফে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আর্টিকেল লেখা শিখাবো কি আজকে? আজকে শেখার দরকার নাই, আর যারা শিখেন নাই তাদেরকে আমি শেখার সমস্যা নেই। তো বাইরে কিওয়ার্ড দিবে, হয়তো বা কিওয়ার্ড দেবে, না হয় এই আর্টিকেল দেবে, না হয় পিডিএফ ফাইল দেবে। যদি পিডিএফ ফাইল দেয় তাহলে একদম সহজ, আমরা সেই পিডিএফ ফাইলটা কী করবো, বিভিন্ন ওয়েবসাইটে সাবমিশন করবো। কীভাবে সাবমিশন করতে হয় সেটা আমি দেখাবো, খুব কঠিন না, সহজ, বুঝতে পারছেন? তার আগে আমরা একটু জানি যে পিডিএফ সাবমিশনটা কি, এটা জেনে নেই, তাই না? পিডিএফ সাবমিশন একটু জেনে নিই। PDF submission is one of the method of off-page SEO. আমরা এই off-page SEO শিখাচ্ছি না, বলছিলাম না? আমরা প্রথমে off-page SEO শিখেছি। off-page SEO এর একটা মেথড হচ্ছে PDF submission, in which we share PDF version of content or document. যেটা আমরা PDF ভার্সন, যে কন্টেন্ট মানে লেখাগুলো আমরা PDF ভার্সনে কী করবো, এটা আমরা শেয়ার করব, বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করব, বুঝতে পারছেন? পিডিএফ আকারে যে ফাইলটা দেবে সেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করব। তো আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সরাসরি এই ফাইলগুলো শেয়ার করতে পারি, ওয়ার্ড ফাইলগুলো শেয়ার করতে পারি। তাহলে এটা শেয়ার করার কি প্রয়োজন আছে? এটা শেয়ার করার প্রয়োজন হচ্ছে যে এগুলা মানুষ মানে পড়ার সময় খুবই ভালো, খুব সুন্দর করে সাজানো যায়। দেখেন আমি এটা ওপেন করি, এটা কেমন দেখায়? আচ্ছা, এটা তো ফাইলটা ভালো হয়নি, এটা আচ্ছা, প্রথমে আপনাদের পিডিএফ একটু কনভার্ট করে দেখায় কীভাবে পিডিএফ কনভার্ট করবেন এই ওয়ার্ডটাকে, এটাকে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, এটা কীভাবে পিডিএফে কনভার্ট করবেন সেটা দেখাই। গুগল আসবেন, গুগল এসে লিখবেন
ওয়ার্ড টু পিডিএফ অনলাইন, এটা লিখবেন ওয়ার্ড টু পিডিএফ অনলাইন, এখানে ক্লিক করলাম। আমি এই যে এটা ব্যবহার করি, আই লাভ পিডিএফ, এটা ব্যবহার করি কনভার্ট করার জন্য। এটা ক্লিক করে ওপেন করবেন। এই বলছে সিলেক্ট ফাইল, ওয়ার্ড ফাইল, এখানে ক্লিক করবেন। আমরা এটা করতে চাচ্ছি, তাই না? ওপেন করলাম, এটা করলাম, ওপেন করলাম, চলে আসছে এখানে। আবার দেখাবো, একটু দ্রুত হয়ে গেছে, তাই না? এখানে ক্লিক করছি আর ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, আপলোড হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের। এইটা ওয়েবসাইটে ওপেন করছি, তাই না? এখানে বলছে সিলেক্ট দ্য ফাইল, এখানে ক্লিক করতে হবে। আমাদের ফাইলটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। সাপোজ এটা ফাইল আমাদের, তাই না? এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম, চলে আসছে। দেখেন ডান পাশে দেখেন কনভার্ট টু পিডিএফ অপশন আছে, এখানে ক্লিক করলাম। এই যে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই পাশে একটু ওয়েট করতে হবে, এই ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ওপেনের ফোল্ডার ক্লিক করবেন। আচ্ছা, আমরা হচ্ছে এটা কনভার্ট করা শিখছি আমরা, তাই না? কনভার্ট করা শিখছি, এখান থেকে এখানে ফাইলের নাম দেবেন, এখানে মানে তার যে কোম্পানির নাম অথবা যে কি টাইটেল দেবে সেটার নাম দেবেন এখানে, বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে রিনেম দেওয়া আছে, এখানে এখানে নাম দেবেন, যা নাম দেবে সেই নাম দেবেন, বুঝতে পারছেন? যদি এটা ওপেন করি, না ডাউনলোডে থাকবে। দেখেন এটা পড়াটা অনেক ইজি হয়, বুঝতে পারছেন? এটা অনেক পড়াটা অনেক ইজি হয়, এটা সেই জন্য সবাই এই ফাইলগুলো শেয়ার করবে। এখানে ক্লিক করলে চলে যাবে। এখন আমাদের কী করতে হবে, এই ফাইলটা বিভিন্ন জায়গায় আপলোড করতে হবে। তার আগে আরও কিছু কথা আমি আলোচনা করিনি আপনার সাথে। আশা করে বুঝতে পারছেন পিডিএফ সাবমিশনটা কী, তাই না? পিডিএফ ফাইলটা কি, পিডিএফ সাবমিশনটা কী। তারপরে আমরা আসি মানে কেন আমরা পিডিএফ সাবমিশন করবো, কেন ইম্পর্টেন্ট এটা, কেন করবো আমরা এটা। যে পিডিএফ সাবমিশন, পিটিডি সাবমিশন, ডক সাবমিশন একই কথা, বুঝতে পারছেন? পিডিএফ সাবমিশন পিপিটি বোঝায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুঝতে পারছেন? পিপিটি বোঝায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা পিডিএফ এর ফুল মিনিং, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এটা। আর পিপিটি না, পিপিটি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুঝতে পারছেন? সাবমিশন ইজ নিডেড টু গেট ট্রাফিক, আমাদের ট্রাফিক পাওয়ার জন্য এটা দরকার আমাদের। বাই ফাইল সাবমিশন ওয়েবসাইট, মানে ফাইল সাবমিশন আমরা বিভিন্ন ওয়েবসাইটে এই ফাইলটা সাবমিট করবো, ওটার মাধ্যমে আমরা অনেক ট্রাফিক পাবো, ভিজিটর পাবো ওয়েবসাইটে। আর যত ভিজিটর ওয়েবসাইট তত বেশি সেল হবে, তাই না? তত র্যাঙ্কিং চলে আসবে। নট অনলি দিস, ইট জেনারেট ব্যাকলিং, এটা একটা ব্যাকলিং, এটার মধ্যে আমরা একটা ব্যাকলিং পাই। হুইচ হেল্প ইউর ওয়েবসাইট টু র্যাঙ্ক অন ফার্স্ট পেজ, যে আমরা ব্যাকলিং পাবো সেটা আমাদের একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসতে সহযোগিতা করবে। আমরা ট্রাফিক পাবো, এর একটা ভালো একটা ব্যাকলিং তৈরি হবে, যে ব্যাকলিংটা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনতে সহায়তা করবে, বুঝতে পারছেন? পিডি সার্ভিস কি সেজন্য প্রয়োজন বলেন তো? আর এটার মধ্যে ভিজিটর পাওয়া যায়, তাই না? এবার র্যাঙ্কিং চলে আসে, ভালো ব্যাকলিং পাওয়া যায়।
PDF submission are very important to give a new push to the online business ranking. It is simply one of the content market strategy. এটা content marketing একটা strategy. আমরা মার্কেটিং করব তার একটা হচ্ছে এক ধরনের একটা strategy which has been used by SEO expert, যেটা আমরা SEO এক্সপার্টরা ব্যবহার করি। কন্টেন্ট মার্কেটিং একটা স্ট্র্যাটেজি যেটা আমরা ব্যবহার করি আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্কিং আনার জন্য, ভিডিওটা বানানোর জন্য, টু প্রমোট দেয়ার কন্টেন্ট, মানে কন্টেন্ট প্রমোট করার জন্য, যেটা একটা বাইরের থাকবে কন্টেন্ট, মানে তাদের বিজনেস সম্পর্কে যেখানে একটা লেখা ওটা প্রমোট করতে হয়, তাই না, মানুষকে জানানোর জন্য। এটা বিভিন্ন ওয়েবসাইটের সাথে আমরা সাবমিট করে এটা প্রমোট করতে পারি। ডু ফলো ব্যাকলিং ফ্রম দ্য ইন্ডেক্স ওয়েবসাইট, এটা আমাদের ডু ফলো ব্যাকলিং, মানে ব্যাকলিং পাবো, যেটা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক আনতে সহযোগিতা করে। আচ্ছা, এখন হচ্ছে যে পিডিএফ সাবমিশন করার জন্য আমাদের বাইরের কাছে কিছু ইনফরমেশন লাগবে, যেটা আগে বলছিলাম। বাইরের কাছে আমরা যে ইনফরমেশনগুলো নিব ওগুলো আমরা কি বলি? বায়ার রিকোয়ারমেন্ট, তাই না? বায়ার রিকোয়ারমেন্ট কিসের জন্য? পিডিএফ সাবমিশনের জন্য। Buyer requirement for PDF submission। প্রথমে আমরা কি বলবো? পিডিএফ ফাইল অথবা ডক্স ফাইল আমরা বলে দেবো, পিডিএফ ফাইল দেবো অথবা ডক্স ফাইল দেবো। তারপর হলো তাদের ওয়েবসাইট ইউআরএল দিবে, একটা টাইটেল দিবে, কিওয়ার্ড দিবে এবং শর্ট ডিসক্রিপশন দেবে। তাহলে কি হবে? বাইরে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, বুঝতে পারছেন? এই রিসেন্টলি আমি একটা কাজ কমপ্লিট করছি, সেটা হচ্ছে 2 দিন আগে দেখাচ্ছি আমি। এই যে পিডিএফ সাবমিশনে, হ্যাঁ, কাজটা করেছিল, ফাইল দিয়েছিলাম আমি। এই যে বাইরে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে বাইরে। এটা আমি একটা ওয়ার্ড ফাইলে রাখি, ভালো হচ্ছে না। বাইরে এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে। এখানে অনেক সময় বাইরে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, বলে দিবে কিছু, বুঝতে পারছেন? আপনি পড়ে দেখতে হবে, যদি বুঝেন ভালো, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমরা হেল্প করবো। দেখি কি বলছে। ফাইল ইজ অ্যাটেস্টেড, উনি অ্যাটাচ ফাইল মানে ফাইল পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছিল আমাকে, বুঝতে পারছেন? পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছিল, পিডিএফ ফাইল মানে লেখার দরকার নেই আমাদের। টাইটেল দিছে, এই যে হেড বাগ অনলাইন, এটা টাইটেল দিয়ে দিচ্ছে এবং কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখানে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে, দিয়েছে না? আমরা যা চাচ্ছি সবই দিয়ে দিচ্ছি না, এখানে সবই দিয়ে দিচ্ছে। আমি ওনাকে দিয়েছিলাম না, হয় এখানে হচ্ছে পিডিএফ সাবমিশন ওয়েবসাইটের লিস্ট।
বাইরে ইনফরমেশনগুলো দিয়ে বাইরে যে ফাইলটা দিচ্ছে ওটা বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? সাবমিট করার আগে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। এটা সাজালে আমাদের কাজটা করা একটু সহজ হবে। বুঝতে পারছেন? বাইরে যে ইনফরমেশনগুলো দিচ্ছে এটা একটু সাজিয়ে নিতে হবে, সাজালে কাজটা করা সহজ হবে। এটা আমরা একটু সাজিয়ে নিই। প্রথমে দিতে হবে হেডলাইনটা, টাইটেলটা। টাইটেলটা নিচে দিতে হবে আমাদের এই যে শর্ট ডিসক্রিপশনটা। তারপর দেবে ওয়েবসাইট ইউআরএলটা, যেহেতু উনি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিছে। বুঝতে পারছেন? তো এখানে আমাদের কাজ কি, যে এখানে যে একটা লিস্ট আছে, পিডিএফ সার্ভিস ওয়েবসাইট লিস্ট আছে। যাও আমি অন্য জায়গায় থাকবো। অন্য বেশি আছে আমি বের করে নিই। ওটা এই হচ্ছে ওয়েবসাইটগুলোর লিস্ট। এই ওয়েবসাইটগুলোতে ঢুকে আপনাদের পিডিএফটা সাবমিট করতে হবে। এখানে দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো। না, এটা বাইরে দেবে না, আপনার কাছে লিস্ট থাকতে হবে, আমি দিয়ে দেবো। বাইরে শুধু এই ইনফরমেশনগুলো দেবে, এই যেগুলো দিচ্ছে আমাকে। বাইরে শুধু এইভাবে ইনফরমেশনগুলো দেবে, লিস্ট দেবে না ওয়েবসাইটে। এটা আপনার দায়িত্ব ম্যানেজ করা, লিস্ট করা, কোথায় কোথায় সাবমিট করবেন এটা আপনার দায়িত্ব ম্যানেজ করবেন। অনেক সময় বাইরে দিয়ে দেয়, বাট আপনার দায়িত্ব হচ্ছে সাইটগুলো বের করা। আমি আপনাকে দিয়ে দেবো, চেষ্টা করার। এখন কি করতে হবে আপনাদের, এই ওয়েবসাইটগুলো ওপেন করতে হবে। এই ওয়েবসাইটে ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে এখানে সেই পিডিএফটা কী করতে হবে, সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, আর একবার অ্যাকাউন্ট করে রাখবেন। ওখানে বিভিন্ন বাইরে যখন কাজ দেবে জাস্ট ওখানে আপলোড দেবেন, তারপর আর অ্যাকাউন্ট করতে হবে না, একবার শুধু অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগে আমি একটু বলে দিই আপনাদের। অ্যাকাউন্ট করার জন্য লাগবে হচ্ছে, প্রথমে লাগবে একটা হচ্ছে জিমেইল। আপনাদের যে একটা জিমেইল ব্যবহার করবে আপনাদের, ফাইবার বা সেটাকে যেটা ব্যবহার করতেছেন সেটা না, অন্য একটা জিমেইল। কি কারণ বলেন তো, কিসের জন্য অন্য জিমেইল ব্যবহার করবেন? জি জি, যদি এখানে আমরা অ্যাকাউন্ট করি এই মেইল থেকে, আপনার ফাইবার মেইলে যদি এখান থেকে মেইল দেয় তাহলে কি অনেক মেইল আসবে না বিভিন্ন ওয়েবসাইট থেকে? তখন ফাইবার থেকে যদি কোনো মেইল আসে খুঁজে পাবেন না, মেসেজ দেবে না। সেই জন্য ফাইবারের সেপারেট মেইলটা আলাদা রাখবে। এই কাজ করার জন্য অন্য একটা মেইল ব্যবহার করবে। বুঝতে পারছেন? 2 নাম্বার দিবেন হচ্ছে একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, তারপর স্মল লেটার ব্যবহার করবেন, তারপর একটা সিম্বল অথবা সাইন ব্যবহার করবেন, তারপর নাম্বার ব্যবহার করবেন।
এটা কারণ হচ্ছে যে অনেক ওয়েবসাইটে আপনার শুধু যদি স্মল লেটার দেন তাহলে নেবে না, বুঝতে পারছেন? আবার অনেক ওয়েবসাইট বলে দেয় যে 6টা থেকে 16টা ক্যারেক্টার হতে হবে, মিনিমাম 6টা, ম্যাক্সিমাম হলো 16টা ক্যারেক্টার। তো অনেকে হচ্ছে ছোটো পাসওয়ার্ড দেয়, তখন নেবে না। বাট এখানে দেখেন সব চলে আসে, এখানে অনেকগুলো না ক্যারেক্টার, এখানে সবই আছে। অনেক ওয়েবসাইটে বলে যে স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, এই সিম্বলগুলো থাকতে হবে, নাম্বার থাকতে হবে। বাট আপনি শুধু দিয়েছেন লেটার আর নাম্বার দেন, সিম্বল দেন নাই, তাহলে নেবে না। এটার জন্য অনেকের প্রবলেম হয় অ্যাকাউন্ট করতে গিয়ে, বুঝতে পারছেন? সে বলে দিচ্ছি যাতে সমস্যা না হয় আপনাদের। তারপর লাগবে একটা ইউজার নেম। ইউজার নেম অনেক সময় ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনাকে শুধু স্মল লেটার এবং নাম্বার দিতে হবে। স্মল লেটার অনেক জায়গায় ক্যাপিটাল লেটার নেবে না, দিলে সিম্বল সাইন দিলে অনেক সময় নেবে না, বুঝতে পারছেন? শুধু স্মল লেটার আর নাম্বার দিতে হবে, তাহলে এবার নাম্বার দেবেন। আচ্ছা, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যে কোনো দিতে পারেন, আপনার নামে দিতে পারেন, এরকম নাম্বার দিতে পারেন। ইউজার নেম একবার কেউ যদি ব্যবহার করে দিতে পারে, ওটা আবার ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন? এবার একটা ইউজার নেমে দিবেন। তারপর লাগবে যে ফুল নেম। ফুল নেম চাবে অনেক সময়। ফুল নেম দেওয়ার সময় অনেক সময় 2টা পার্ট থাকে, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, বুঝতে পারছেন? তো অনেকের নাম শুধু একটা থাকে, তখন কি করবেন? একটা নামে 2টা করে দিয়ে দেবেন, বুঝতে পারছেন? একটা নামই 2টা করে দিয়ে দেবেন, ফার্স্ট নেম, সেকেন্ড নেম 2টা করে দিয়ে দেবেন, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছেন কি? একটা নাম কি দুইবার লিখবেন, ডাবল লিখবেন? মানে অ্যাকাউন্টের অপশন থাকে, ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও, বাট আপনার নামে হচ্ছে একটা, হ্যাঁ, নামই আছে একটা। তাহলে কি করবেন? তখন 2 করে দিয়ে দেবেন, একই নাম 2 করে দিয়ে দেবেন। অনেকে হচ্ছে ওখানে গড় আছে 2টা, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার নাম হচ্ছে 3টা, যেমন আমার নাম হচ্ছে এমডি শামীম হোসেন, 3টা। তখন কি করবেন? তখন এমডি শামীম এইটা একটা প্রথম করে দিবেন, হোসেন দ্বিতীয় করে দিবেন। এইটা দিলে হবে না, ফার্স্ট করে এমডি দিলাম, তারপরে নামটা দিলাম, সেকেন্ড। যদি 3টা ঘর থাকে তাহলে কি করবেন? 3টা নাম থাকে না, যে আমার নাম 3টা, এমডি শামীম হোসেন, বাট বক্স আছে হচ্ছে 2টা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম, সেকেন্ড নেম। তাহলে কি করবেন? প্রথম যে 2টা এমডি শামীম, এটা একটা প্রথম করে দিবেন, হোসেন দ্বিতীয় করে দিবেন। আবার এমডি একটা করে, শামীম হোসেন দ্বিতীয় করে দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা নাই। বাট ওটা যেতে এটা আগেটাই ভালো লাগবে, এমডি শামীম তারপর হোসেন, এভাবে দিলে ভালো লাগবে, বুঝতে পারছেন? এই ইনফরমেশন লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, ওখানে আপনার বিভিন্ন অপশন খুঁজে বের করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন, কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন, কোথায় অপশন আছে অ্যাকাউন্টটা করার জন্য। যেমন হচ্ছে ওয়েবসাইটগুলো তো সবই নতুন নতুন। আপনাদের কাছে নতুন প্রথম ওয়েবসাইট কোথায় এখন? সাপোজ আমি এই ওয়েবসাইটে ঢুকি, এখানে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু লাইভ লিঙ্ক, কাজ করা হয়েছে সেগুলো দেখাচ্ছে লাইভ লিঙ্ক। এটা বাইরে যদি আপনাদের কখনো স্যাম্পল যদি চায়, এগুলো দিতে পারবেন স্যাম্পল হিসাবে, বুঝতে পারছেন? স্যাম্পল হিসাবে এগুলো দিতে পারবেন, কিন্তু এই লিঙ্কগুলো। বাট অনেক সময় হচ্ছে কি যে পাকিস্তান, ইন্ডিয়ান যারা নতুন, হ্যাঁ, ওদের কাছে লিস্টগুলো তো নেই, তখন ওরা কী করে, মানে আপনাদের বলবে যে আমি তোমাকে অর্ডার দেবো, তুমি আমাকে তোমার লিঙ্কগুলো পাঠাও, আচ্ছা আচ্ছা। ফাঁকি দিয়ে আপনার সবগুলো লিঙ্ক নিয়ে যাবে। এটা পাকিস্তান, ইন্ডিয়ানরা করে এটা, সেই জন্য আপনারা সবগুলো লিঙ্ক দিবেন না, এখানে 2টা 3টা সর্বোচ্চ 5টা লিঙ্ক দিবেন। আবার দেখতে পারবেন, আপনি ওনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে দেখবেন যদি আপনার মতো যদি অনেকগুলো গিগ তৈরি করা থাকে, তাহলে মনে করেন ও হচ্ছে আপনার মতো সেলার, বুঝতে পারছেন? যদি গিগ তৈরি করা না থাকে, না তাহলে সেলার না, তাহলে সে বায়ার, বুঝতে পারছেন? পাবেন না? প্রোফাইলে গিয়ে দেখবেন যে উনি এরা কোনো সার্ভিস করছে কেন, উনি তৈরি করছে কেন। যদি করা থাকে তার মানে সেলার আপনার কাছে চাচ্ছে, লিঙ্ক করা চাচ্ছে, হ্যাঁ, সিস্টেম এটা। আবার অনেকে হচ্ছে আপনার
দেখবেন এইগুলো নেই, মানে সার্ভিস তৈরি করে নেই, তখন মনে করে বায়ার। আবার অনেক সময় একটা বায়ারের যদি হচ্ছে আপনার নতুন বায়ার থাকে, পুরাতন বায়ার থাকে, যদি দেখবেন উনি এর আগে কাউকে কাজগুলো করেছে কিনা, এই কাজ বন্ধ কাউকে করেছে কিনা, ওটা দেখতে পারবেন এর আগে কয়টা কাজ করাইছে মানুষকে, কী কী রিভিউ পাইছে। যদি দেখেন যে এর আগে মানুষকে কাজ করাইছে, তার মানে উনি অরিজিনালি বায়ার। আর যদি দেখেন যে এরকম যে সার্ভিস তৈরি করা নেই বা কোনো কাজও করা নাই, তার মানে এটা বায়ার হতে পারে, সেলার হতে পারে। বুঝতে পারছেন? এটা অনেকে টেকনিক নেওয়ার জন্য মানে বায়ার হিসাবে একটা অ্যাকাউন্ট করে। হ্যাঁ, নিউ একটা অ্যাকাউন্ট, হ্যাঁ নিউ একটা অ্যাকাউন্ট করে। তো আপনারা কী করবেন, এটা চেক দিতে হবে, হ্যাঁ দেওয়ার আগে, যে উনি বায়ার না সেলার। আর সবগুলো লিঙ্ক দেওয়া যাবে না, যে তুমি অর্ডার দাও তারপর আমি তোমাকে দেখাবো সবগুলো লিঙ্ক, এটা বলতে হবে। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কি আমি আলোচনা করলাম? আচ্ছা, তাহলে এটা মানে এর আগে আমি এখানে কীভাবে কাজ করছি এটা দেখাচ্ছে এখানে। বুঝতে পারছেন? এখন এই সাইডে যদি আপনি পোস্ট দিতে চান, আপনি যদি সাবমিট করতে চান, আপনাকে কী করতে হবে, এটা হোম পেজে আসতে হবে। হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এটা যে কাজগুলো করা হয়েছে আপলোড করা হয়েছে। হ্যাঁ, নতুন ওয়েবসাইটে, হ্যাঁ নতুন দেখাচ্ছে, ওটা দেখাবো অবশ্যই। তো এখন যে আপনি এটা নতুন একদম হোম পেজে যেতে চান, নতুন করে আপনি কীভাবে করবেন, ওই অপশন যেতে চান, তাহলে কী করতে হবে, .com আছে না, .com, এখান থেকে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিবেন, কেটে দিয়ে ইন্টার দেবেন, এটা একদম হোম পেজে চলে আসবে। এই জায়গায় হোম পেজ চলে আসছে, হোম পেজ চলে আসছে, কেটে দিলে হোম পেজ চলে আসবে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোথা থেকে এখানে অ্যাকাউন্টটা করতে হয়। সাধারণত অ্যাকাউন্ট করার সময় এখানে সাইন আপ লেখা থাকে, কোনো জায়গায় রেজিস্টার লেখা থাকে, কোনো জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকে। বুঝতে পারছেন? কী কী লেখা থাকতে পারে ওটা আমি লিখে দিই আপনাদের। হ্যাঁ, হ্যাঁ একই ওয়েবসাইট কী কী লেখা থাকতে পারে ওটা আমি আপনাদেরকে লিখে দিই, আপনাদের সহজ হবে। এখানে থাকতে পারে সাইন আপ, এই লেখা থাকতে পারে, অথবা রেজিস্টার এই কথা লেখা থাকতে পারে, ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লাগতে পারে, অথবা হচ্ছে গেট স্টার্টেড। বুঝতে পারছেন? অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এই ধরনের কথা লেখা। যদি এই ধরনের কথা লেখা না থাকে তাহলে কি করবেন? এই ধরনের কথা না থাকে। জি স্যার। মানে স্যার প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য কি স্যার আলাদা আলাদা ওয়েবসাইট মানে জিমেল ক্রিয়েট করতে হবে স্যার? একটা জিমেল দেই, একটা জিমেল দিয়ে সব জায়গায় ব্যবহার করবেন, একটা পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন। মানে স্যার ওটা হচ্ছে আপনার আমার পার্সোনাল আরেকটা জিমেল খুলে নিয়ে তাদের আমি ওটা করবো, তাই তো? জি জি, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। যদি এই ধরনের অপশন না থাকে তাহলে কি করবেন? তাহলে দেখবেন ওখানে অবশ্যই লেখা থাকবে সাইন ইন অথবা লগ ইন। বুঝতে পারছেন? সাইন ইন অথবা লগ ইন এই কথা লেখা থাকবে। যদি এই কথা লেখা থাকে এগুলোর মধ্যে ক্লিক করবেন, যে নিচে অপশন আসবে, ক্লিক করার পর অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা রেজিস্টার। বুঝতে পারছেন? যদি এর উপরে কোনোটা যদি না পান তাহলে ওখানে দেখবেন সাইন ইন অথবা লগ ইন অপশন লেখা থাকবে, এগুলোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে পরে আসবে যে রেজিস্টার অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আবার এই কথাগুলা একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। একটু খুঁজতে হবে আপনার প্রথমে, অনেক কঠিন হয়ে যাবে। আপনার টেনশনে পড়ে গেছেন। এখানে শুধু একবার অ্যাকাউন্ট করে রাখতে হবে, হ্যাঁ বারবার করতে হবে না, একবার অ্যাকাউন্ট রাখবেন, ওখানেই বারবার বাইরে কাজ করবেন। তাহলে এটাতে আমি অ্যাকাউন্ট করে দেখাবো,
অ্যাকাউন্ট করে দেখান। এই যে আপনি যে এইগুলো পাইলেন স্যার, এগুলোর প্রথম থেকে এটা কি? এটা একদিনের, আমি গত 8 বছর ধরে কাজ করতেছি, গত 8 বছর যাবত। এটা আস্তে আস্তে কালেক্ট করছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে কালেক্ট করছি। ওকে, তাহলে সাইন আপ করে দেখাই এখানে। বাট এইটা কানেক্ট করতে হচ্ছে আপনার অনেক, মানে কালেক্ট করতে অনেক সময় লেগে যেতে হবে। একদম নতুন একজন ফ্রিল্যান্সার সেটা পাবে না, এগুলো সে পাবে না, এটা কোথাও পাবে না এইভাবে লিস্টটা। স্যার আপনি তো আমাদেরকে দিয়ে দেবেন। অবশ্যই দিন, অবশ্যই দিন। তাহলে আমরা কি করবো তাহলে, যেটা এখানে সাইন আপের অপশন আছে, আর কোনো চিন্তা করার দরকার নেই, আছে কি? না। এখানে ক্লিক করবো, দেন ক্লিক করলে কি আসে দেখেন। আচ্ছা, এটা আবার অনেক সময় পেইড থাকে আবার ফ্রি থাকে, পেইড থাকে ফ্রি থাকে। এখানে আপনারা সবসময় ফ্রিতে করবেন, পেইডই না। ফ্রি হচ্ছে আপনার লিমিট বলে দেবে, তুমি 10টা অথবা 15টা ফাইল এখানে আপলোড দিতে পারবে। তারপরে যার বেশি দিতে চাও তোমাকে এখানে টাকা দিতে হবে, বুঝতে পারছেন? আপনি 10টা বাইরে 10টা কাজ করে দিলেন, পরে একটা নতুন একটা জিমেল আবার অ্যাকাউন্ট করবেন, বুঝতে পারছেন? আর যদি না নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করতে পারবেন, এই টাকা দিতে হবে। হুম? হ্যাঁ, চলুন। এখানে বলছে আনলিমিটেড পিডিএফ স্টোর, মানে আনলিমিটেড যত ইচ্ছা তত পিডিএফ এখানে আপলোড দিতে পারবেন। এটা হলো ফ্রি, এখানে কোনো অপশন দেয় নাই, এখানে কিন্তু ঠিক দিয়ে দিচ্ছে, দিচ্ছে না, নীল চিহ্ন দিয়ে দিচ্ছে, বুঝতে? টাকা দিলে আপনি যত ইচ্ছা তত ফাইলে আপলোড দিতে পারবেন। আর ফ্রিতে আপনার হচ্ছে এক লিমিট বলে দিবে, যে আপনারা প্রথমে ফ্রিতে করবেন, বুঝতে পারছেন? যদি এরকম অপশন থাকে অবশ্যই ফ্রিতে করবেন আপনারা। তাহলে এখানে চুজ প্ল্যান, ফ্রি প্ল্যান, তাহলে আমরা চুজ করি, এখানে ক্লিক করলাম। এখানে কি চাচ্ছে এখন, ইউজার নেম চাচ্ছে, এখানে কি চাচ্ছে, ইমেল চাচ্ছে, এখানে কি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। এখানে দেখেন বলে দিচ্ছে ইউজার নেম 6 থেকে কত 16 ক্যারেক্টার, আর বলেছে মাস্ট বিগিন উইথ এ লেটার, লেটার দিয়ে শুরু করতে হবে, নাম্বার দিয়ে না, বুঝতে পারছেন? অনেকে এটা বুঝে না, মানে প্রথম দিকে করার সময় একটু প্রবলেম হবে। স্যার এইদিকে দেখেন, পরে করবেন, হ্যাঁ প্র্যাকটিস পরে করবেন, ওখানে দেখেন, এখানে দেখেন, পরে প্র্যাকটিস করবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি ইউজার নেম দিতে হবে, আমরা রেডি করে রাখছেন, আমরা ওখানে যাই। তাহলে ইউজার নেম এটা, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে ফুল নেমটা চাচ্ছে, আপনার নাম দিতে হবে, এখানে ইউজার নেম দেবেন। এখানে দেখেন এটা কেউ ব্যবহার করে নাই, ওদের সাথে মিলে গেছে, সেই জন্য এখানে টিক দিচ্ছে, এখানে বুঝতে পারছেন? যদি এখানে আমি নাম্বার দেই, দেখছেন ইনকারেক্ট, বলেই দিচ্ছি আগে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। অনেকে এটা বুঝে না, এটা ইনস্ট্রাকশন ফলো করে না, অনেকে না করে এখানে ইউজার নেম চাচ্ছে এমনি সে দিচ্ছে, তখন কি হয়, মানে এই যে প্রবলেমগুলো হয়ে যায়। ইমেল যাচ্ছে, এখানে আমার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবো নাকি আপনার কারো একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে দেবো, এখানে আমার মেল দিয়ে অ্যাকাউন্ট করবো আমি, নাকি আপনার কারো একটা জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করে দেবো এখানে। আচ্ছা আজান দিচ্ছি, আমরা একটু 10 মিনিট ব্রেক নেই, হ্যাঁ? আচ্ছা আমরা কোথায় ছিলাম যেন, অ্যাকাউন্ট করতেছিলাম, তাই না? একটা এখানে মেল দিতে হবে, আপনার কারো একটা জিমেল দেন এবং পাসওয়ার্ড দেন, একটা জিমেল দেন এবং পাসওয়ার্ড দেন, অনেক সময় ভেরিফাই করতে হয়, হ্যাঁ? জিমেলের পাসওয়ার্ড দেন, আমি এখানে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, যে কেউ একজন জিমেলের পাসওয়ার্ড দেন, মানে আমার জিমেল যে অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ? আপনাদের একটা জিমেল দেন, পাসওয়ার্ড দেন, আমি করে দেখাচ্ছি, পাঠান কেউ একজন মেসেজ। দ্রুত পাঠান দেখি কেউ জেনে।
পাসওয়ার্ডটা দেন। আমি জিমেলটা ওপেন করলাম, জিমেলটা ওপেন করে নিতে হবে আগে। হ্যাঁ, জিমেলটা এখানে রেখে নিই। আর এখানে জিমেলটা বসাই, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তৈরি করে রাখছেন আমরা। হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা দিই, কিন্তু আপনার পাসওয়ার্ডটা মিলতেছে না এখানে। আমরা যেভাবে সাজিয়েছি ওইভাবে নাই তো, এখানে সিম্বল সাইন তো দেওয়া নেই। এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবো। এখানে হ্যাশট্যাগ কোথায় দেবো? শেষে দিয়ে দিন। হ্যাশট্যাগ দেবো না। এখানে একটা চাচ্ছে যে এটা আমরা ক্যাপচা বলি। এখানে আই এম নট রোবট টিক দিতে হবে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখন বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, উই হ্যাভ সেন্ড ইউ অ্যান ইমেল। এটা আমার একটা মেল দিছে টু ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট। এখানে ভেরিফাই করতে হবে। অনেক ওয়েবসাইটে ভেরিফাই করতে বলে, অনেক ওয়েবসাইটে ভেরিফাই করতে বলে না। যে ভেরিফাই করতে বলে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে আপনাদের। আমরা মেইলে যাই তাহলে। বুঝতে পারছেন এই বিষয়টা? এখানে দেখবেন আসে কিনা, এখানে দেখবেন। এখানে না আসলে আপনার এখানে এই যে মোড়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অল মেইল এখানে ক্লিক করবেন। এই দেখেন আসছে, বুঝতে পারছেন? যে ইনবক্সে যদি না থাকে অল মেইল এখানে ক্লিক করবেন। এইটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন বলবে যে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? বলে দেবে। এখানে বলছে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে হবে। অথবা বলছে অর ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক, এখানে ক্লিক করলে হবে। বুঝতে পারছেন? দুইটা যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। তাই এখানে ক্লিক করলাম। এখন হয়ে গেছে। এখন বলতে আছে নেক্সটে ক্লিক করতে বলছে। হ্যাঁ, নেক্সট এখানে ক্লিক করো। এটা এখন হয়ে গেছে, আমাদের এখন হয়ে গেছে। বাট আমাদের কাজটা হচ্ছে কি, পিডিএফটা আপলোড করতে হবে। পিডিএফ সাবমিশন করতে হবে। এখন হচ্ছে কি, এখানে পিডিএফ সাবমিট করে অপশন খুঁজে বের করতে হবে। অপশন সাধারণত এই অপশনে লেখা থাকে, কোথায় লেখা থাকতে পারে হচ্ছে আপনার আপলোড, এই কথা লেখা থাকতে পারে, অথবা আপলোড ফাইল এই কথা লেখা থাকতে পারে, অথবা সাবমিট ফাইল। অনেক সময় শুধু প্লাস অপশন দেওয়া থাকতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই অপশন থাকতে পারে। তো এই অপশনগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই পাশে থাকতে পারে, মাঝখান থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। যদি কোথাও যদি না পান এখানে, তাহলে আপনি এখানে প্রোফাইলে এখানে দেখবেন। প্রোফাইলে এখানে কোথাও আপলোড দেওয়ার অপশন আছে কিনা, বুঝতে পারছেন? যদি এখানে যদি কোথাও না পান, তাহলে হচ্ছে আরও দেখবেন কোথায় অপশনটা আছে। প্রথমটা একটু খুঁজে পেতে প্রবলেম হবে, পরবর্তীতে সমস্যা হবে না। এটা তো আপলোড করার সিস্টেম হচ্ছে এই যে এখানে প্লাস, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। এটা তো আপনার অনেক কাজই করতে পারবেন। চাইলে এখানে হচ্ছে আপনার
ইমেজ সাবমিশন করতে পারবেন অথবা ইনফোগ্রাফিক সাবমিশন করতে পারবেন। এখানে বলছে পিডিএফ সাবমিশন। এটা আমরা এখানে অনেক সময় গেস্ট পোস্ট হিসাবে চালাই দিই, এটা গেস্ট পোস্ট করি এখানে শেখাবো, ওটা সেখানে আমরা পিডিএফ সাবমিট করবো, তাই না? এই যে এখানে পিডিএফের কথা বলছে, এখানে ক্লিক করবেন, এই যে বক্স আছে বলছে ড্রপ অথবা ড্র্যাগ অথবা ড্রপ ফাইল, এখানে ক্লিক করবো অথবা ক্লিক দ্য ফ্রম, এইটা ফাইল না আমাদের, এটা এখানে চলে আসছে, এই আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করব। এখানে কি বাইরে বাকি ইনফরমেশন দেওয়ার জন্য টাইটেল ডিসক্রিপশন দেওয়ার কোনো অপশন আছে কি? অপশন নেই। পিডিএফ সাবমিশনের মধ্যে এগুলো দেওয়া বাধ্যতামূলক না, আর যদি অপশন থাকে আপনি দিবেন, বুঝতে পারছেন? বাধ্যতামূলক না যে টাইটেল ডিসক্রিপশন দিতে হবে, বাধ্যতামূলক না, যদি অপশন থাকে তাহলে দিবেন। যাক, এখানে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে। এই যে ফাইলটা দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে এখানে যদি ক্লিক করি, এখানে এডিট একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, এখন আমার অপশন বেরিয়েছে টাইটেল ডিসক্রিপশন। এটা এরকম, সবটা এরকম না আর কি। এখানে আমরা টাইটেল দেই, এখানে ডিসক্রিপশন দেই। প্রথমে আমরা এটা পুরোটাই কপি করে নিয়ে আসি, এটা সাজান ইসলাম একত্রে, তাই না? এটা পুরোটা কপি করলাম, এখানে ডিসক্রিপশন এখানে দিলাম, টাইটেলটা এখান থেকে কপি করলাম, এখান দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে আছে। এখন আমি একত্রে সাজা নিয়েছিলাম বলে একত্রে কপি করে এখানে পেস্ট করতে পারতাম। যদি সাজা না নিতাম, আমার প্রথমে টাইটেল আনতে হতো, আবার ডিসক্রিপশন তো হবে হতো, আবার এটা 3-4 বার যেতে হতো না ওখানে। এখন কি যেতে হলো? ওকে, সেভ করে দিলাম, সেভ করে দিলাম। তো এই যে হয়ে গেছে। এখন আমরা এই যে দেখবেন এখানে এটা যে কাজটা করছেন বাইরেকে দেখাইতে হবে, তাই না? এটা দেখবেন এখানে কোনো শেয়ারের কোনো অপশন আছে কিনা, শেয়ার ফাইল কোনো অপশন আছে কিনা, না থাকলে আপনি এই ফাইলে ক্লিক করবেন, ওপেন করবেন। বাট এটা এই যে এখান থেকে পাওয়া যায়, এখানে ক্লিক করলে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, এটা ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে, টিভিতে ক্লিক করলাম, এই যে লিঙ্কটা দেখাচ্ছে, দেখছেন? বের হয়েছে না, ওপেন হচ্ছে না? এখন আমরা এই যে লিঙ্কটা নিব, এই লিঙ্কটা নিয়ে বাইরের জন্য রেখে দেবো আমরা। এগুলো লাস্টে রেখে দেন, এখানে এটা বাইরে রেখে দেবেন। আপলোড যদি কি সময় লাগছে এখানে, যে আপনি যে অ্যাকাউন্ট যদি করা থাকে, তাহলে কি আপনি একত্রে 10টা ওপেন করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, দেখবো অবশ্যই, হ্যাঁ দেখবো এটা। এখন আপনারা কি করবেন, যদি অ্যাকাউন্ট করা থাকে আগে থেকে, তাহলে কি করবেন, 10টা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, নিয়ে আপলোড করবেন। 10টা হয়েছে একত্রে আপলোড করবেন, হ্যাঁ, একে একে আপলোড করে দেবেন। তাহলে কি সময় লাগবে? 10টা করতে কমেন্ট সময় লাগবে। হ্যাঁ, যদি কাজটা যদি জানেন আগে দেখি করতে হয়, তাহলে কমেন্ট লাগবে আপনাদের। 10টা করতে 10 মিনিট আরো কম লাগতে পারে, তাই না? যে যত এক্সপার্ট সে তত করবে। বাট প্রথম দিকে কিন্তু সময় লাগবে, তাই না? অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সময় লাগবে, অপশনটা খুঁজে বের করতে কোথায় অপশনগুলো আছে, আবার কোথায় দিয়ে লিঙ্কটা নিতে পারি, এগুলো প্রথম দিকে একটু প্রবলেম হয় আপনাদের। বাট যখন 1বার 2বার 3বার করবেন, পরবর্তী আর সমস্যা থাকবে না। আমি আরেকটাতে করে দেখাই, এটাতে করে দেখাবো নাকি এটাতে করে দেখাবো? কোনটাতে করে দেখাবো বলেন? আচ্ছা, এটাতে করে দেখাই। হ্যাঁ, এটা কপি করলাম, এখানে পেস্ট করি, এটা লাইভ লিঙ্ক। তাহলে আগেরটা দেখতে পারবো আমরা কেমন ছিল। এটা এই লাইভ লিঙ্ক আগেটা এরকম হয়েছিল, বুঝতে পারছেন? আগেরটা এরকম হয়েছিল, আগে কাজ করছিলাম এটা। তাহলে কি, এই যে অনেক ওয়েবসাইটের শেষে .net থাকে, অনেকটা .com থাকে, অর্থাৎ .org থাকে না? তাহলে .net এই পর্যন্ত কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, হোমে দেওয়ার জন্য হোমে এটা কেটে দেওয়া, হোমে যেতে পারেন, অর্থাৎ তাদের এই যে এখানে লোগো থাকে, এখানে ক্লিক করে আসতে পারেন হোমে। এখানে ক্লিক করলাম, হোমে চলে আসছে। এখানে কোথায় এখনকার অপশন আছে, এই সাইন আপ অপশন আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলছে দেখেন সাইন আপ উইথ গুগল, আপনি এটা আমাদের করতে পারেন।
এটা সহজ, সাইন আপ উইথ গুগল। আগের থেকে এরকম ছিল? আপনার যদি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা জিমেলটা যদি ওপেন করে থাকে, এখানে ক্লিক করবেন, দেখেন দ্রুত হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। কোনটাতে করবেন? এটা না, আমার দুইটা ওপেন আছে দেখে এখানে অপশন দেখাচ্ছে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, এটা এখন হয়ে গেছে। এটা এখন করতে সময় লাগছে? এটা কি জিনিস? এটাই এখন কি এখানে আপলোড করে দেখেন অপশন আছে, আপলোড দেখা যাচ্ছে। এটা এখানে ক্লিক করলাম, জি না, যেহেতু এটা আমরা জিমেল যা করছি এটা ভেরিফাই করতে হবে না। জিমেলটা করলাম না এবার সরাসরি, জিমেলের মাধ্যমে তো অ্যাকাউন্ট হয়ে গেলো, এটা ভেরিফাই করতে হবে না। সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করলাম, এই ফাইলটা ক্লিক করলাম, আপলোড। দেখেন এখানে আবার অপশন দিয়ে দিয়েছে টাইটেল, ডিসক্রিপশন। প্রথমে দিয়ে দিয়েছেন এটা, আগেটা কি এরকম ছিল? একটু ভিন্ন, একটু ভিন্ন। তাহলে আমরা এটা পুরোটা নিয়ে আসি, এখানে পুরোটা কপি করলাম, এখানে পুরোটা দিয়ে দিলাম, এখানে এটা কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম। এখানে ক্যাটাগরি দিতে পারেন, এখানে বায়ার কিওয়ার্ড দেয় না, বুঝতে হবে আরে কোন ক্যাটাগরি। এটা বাধ্যতামূলক না, যে কোনো ক্যাটাগরি দিলেও হবে, বুঝতে পারছেন? এটা দিয়ে দিলাম, পাবলিক হয়ে গেল। এটা আই এম নট রোবট, এখানে ক্লিক করতে হবে। এখন আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে। এই দেখেন পাবলিশ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, এই পাবলিশে ক্লিক করলাম, এই দেখাচ্ছে। প্রথমে এই লিঙ্কটা নিয়ে দেখবেন যে দেখা যায় কিনা প্রাইভেট ব্রাউজারে। এটা কপি করলাম, প্রাইভেট ব্রাউজারে দেখবো আমরা। এই দেখা যাচ্ছে, আর কোথাও যেতে হচ্ছে না, আমরা এখানে রেখে দিই। এটা আরো সহজ না, খুব কঠিন? অ্যাকাউন্ট করা থাকলে হ্যাঁ সহজ। প্রথম দিকে একটু খুঁজতে হবে আপনাদের, হ্যাঁ অ্যাকাউন্ট করার প্রবলেম হবে, অনেকের সমস্যা হয়। আরেকটা করে দেখাই, আমি আরেকটা করে দেখাবো। এটাতে করে দেখাই তাহলে। দেখেন এটা আবার ভিন্ন, তাই না? একটু ভিন্নভাবে আসছে না এটা? এখন যদি আমরা হোম পেজে চলে আসতে চাই তাহলে কীভাবে আসতে হবে? ডেকোর, এই যে লোগো, হ্যাঁ ওইটা কেটে দিলে হবে। কোনটা করবো, কোনটা সহজ? লোগোটা ক্লিক করে দিলাম, এখানে কি দেখেন সাইন আপ বা ওরকম কোনো অপশন আছে? দেখবো কোথাও যদি না থাকে আমরা লগ ইন ক্লিক করবো, এখানে ক্লিক করবো। এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে। প্রথমবার একটু খুঁজে পেতে প্রবলেম হবে, বুঝতে পারছেন? দ্বিতীয়বার সমস্যা হবে। আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট করতে হবে না, একবার সাথে অ্যাকাউন্ট করতে হবে, কষ্ট করে একবার অ্যাকাউন্ট করে রাখতে হবে। এখানে তাহলে ক্লিক করব। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, বুঝতে পারছেন? তাহলে এখানে কি যাচ্ছে, এটা ইমেল দিতে বলতেছে, এটা একটু ভিন্ন না? তাহলে ইমেলটা দিই আমরা, এখানে তো ইমেল আছে এখানে, তাই না? এই ইমেলটা না, অ্যাকাউন্ট সিস্টেম এটা করা একটু ভিন্ন না? আই এম নট রোবটে ক্লিক করো, নট রোবটে ক্লিক করো, এটাকে বলে ক্যাপচা। এই ধরনের সলিউশন করতে পারবেন না। এখানে ক্লিক করে আপনি রিফ্রেশ দিবেন, এই ধরনের ক্যাপচা সিলেক্ট করতে পারবেন। কি বলছে? প্লাম টি। এখানে আপনার 3টা প্লাম টি টিক দিতে হবে, এইটা এইটা এটা, বুঝতে পারছেন? তারপর ভেরিফাই করলাম, ভেরিফাই হয়ে গেছে। এখানে ক্লিক করি, এটা এখন হয়ে গেছে। আর এটা সামনে দেখা যাচ্ছে, এটা আবার যে ইমেলটা কনফার্ম করতে হচ্ছে, এটা আবার সরাসরি জিমেলের মাধ্যমে ক্লিক করে তো করি না এটা, তাই না? জিমেলে এখানে বসেছি, সেই জন্য ভেরিফাই করতে হচ্ছে। আমরা মেইলে যাই, এটা তো মেইল না? তাহলে আমরা এখানে ইংলিশ ট্রান্সলেট করে নেব, দেখবো ইনবক্সে আছে কিনা। প্রথমে এই চলে আসছে, এর সাথে
আমরা কাজ করি, এটা কি ডেকর? হ্যাঁ, চলে আসছে না? এটাতে ক্লিক করলাম। উনি বলছে অ্যাক্টিভ ইউর লিঙ্ক, ক্লিক দ্য লিঙ্ক বিলো, এখানে ক্লিক করতে বলছে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম। এখানে বলতেছে, এখন বলতেছে ক্রিয়েট পাসওয়ার্ড, বুঝতে পারছেন? এর পাসওয়ার্ড ক্রিয়েট বলতেছে, পাসওয়ার্ড এখানে আমার দরকার নাই। আমরা কি করি, আমার দায়িত্ব এখানে কি ফাইল আপলোড করা, তাই না? আমি বলছিলাম কোথাও যদি অপশন না থাকে তাহলে কি এই যে এখানে যাবেন, এই যে এখানে দেখেন আপলোড ফাইল অপশন আছে, দেখতে পাচ্ছেন? খুব কষ্ট হবে কি বের করতে? ওয়েবসাইটের কোথাও না কোথাও আছে, তাই না? হ্যাঁ, কোনোটা এখানে, কোনোটা এখানে, ওয়েবসাইটের ভিতরে আছে। প্রথম দিকে একটু কষ্ট হতে পারে, তাই না? এখানে ক্লিক করলাম, এখানে এই যে এটা পাবলিশ করতে এখানে ক্লিক করতে বলছে, এখানে ক্লিক করলাম, এই ফাইলটায় ক্লিক করলাম, এখানে টাইটেল দিতে বলছে, এখানে টাইটেল, আর নিচে আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন পুরোটা কপি করে নিয়ে আসি। এখানে এটা দিয়ে দিলাম, এটা কপি করলাম, কপি করে এখানে বসাবো, এই পাবলিশ অপশন আছে, ক্লিক করলাম। এই তো হয়ে গেছে। এই লিঙ্কটা আমি কপি করি, প্রাইভেট বাজার দেখবো দেখা যায় কিনা। এখন দেখলেন এইটা দিয়ে আপনি লিঙ্ক দেখতেছেন, দেখা যাচ্ছে না, তাহলে অন্য কোনো লিঙ্ক নিয়ে নেবেন। বুঝলাম না এবার। যে এই লিঙ্কটা নিলাম, অনেক সময় এই পেজটা শো করে না, এই লিঙ্কটা নিলে তাহলে খুঁজে বের করতে হবে। যেখানে এখানে অপশন আছে, এখানে শেয়ার, এখানে ক্লিক করে লিঙ্ক বের হবে অনেক সময়, বুঝতে পারছেন? তো দেখবেন আমি ওয়েবসাইটে যে পাতাটা ওপেন করা থাকে ওটার উপরে যেটা থাকে ওইটাই তো, ওইটার সংশ্লিষ্ট লিংকটা তো উপরে। হ্যাঁ, এটা হবে এটাই তো নিয়ম। অনেক, হ্যাঁ এটা হবে অনেক জায়গায় এইভাবে থাকে না, ওপেন হয় না, এইভাবে ওপেন হয় না সরাসরি। আপলোড ফাইলটা আপলোড করেছেন, ওই আপলোড ফাইল দেখাবে, এটা। তখন ওখানে কোথাও অপশন থাকবে যে এই লিঙ্কটা নেওয়ার, এই লিঙ্কটা নেই, আমরা ফাইল দেখবো দেখা যায় কিনা। যদি এরকম হয় কোনোভাবে লিঙ্ক নিচ্ছে পাচ্ছেন না, তখন কি করবেন, ওটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে লাইট, লাইট শট, লাইট শট, ডাউনলোড, লাইট শট ডাউনলোড দেবেন। এটা এই যে লাইট শট, এটার মধ্যে ক্লিক করবেন, এই যে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। সেটা যখন ডাউনলোড করে ইনস্টল যখন দিবেন, ওইটা এই যে এখানে দেখাবে, এখানে দেখাবে, এই যে এই পাতার মতো দেখাবে এখানে, বুঝতে পারছেন? এটা ডাউনলোড করে যখন ইনস্টল দেবেন, এখানে ক্লিক করবেন, এরকম আসবে, এখানে ইয়েস ক্লিক করবেন, এরকম আসবে, ওকে ক্লিক করবেন, তারপরে আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, এই যে অটোমেটিক অ্যাপ্লিকেশন এখানে থাকে, এটা এখানে ক্লিক করবেন। এটা কেটে দেন, আপনি এটা কেটে দেন, এখানে ফিনিশে ক্লিক করবেন, ফিনিশ, এই ইনস্টল হয়ে গেছে। এখন আপনার এই যে এখানে চলে আসবে, এটা এই যে এখানে চলে আসছে। এখন হচ্ছে আপনার কি যে দিয়ে দিব লাইট শট, এই যে এটা দিয়ে দিচ্ছে আমাকে, পাঁচশো দুই না আপনাদের? এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আর এখানে তো এটা পেয়ে যাবেন, তাই না? এখানে ক্লিক করবেন। এখন সাপোজ হচ্ছে এটা দিচ্ছেন আপনি, ওই এটা আপলোড করছেন আপনি, বাট কোনোভাবে স্ক্রিনশট এটা লিঙ্কটা পাচ্ছেন না আপনি, তখন কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এইটা পুরোটা হচ্ছে এইভাবে সিলেক্ট করবেন, এভাবে পুরোটা সিলেক্ট করে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখানে একটা অপশন আসবে, এই যে এখানে
আপলোড ইনস্টল, এটা উপরে থাকে, অনেক সময় নিচে থাকে, এটা উপরে থাকতে পারে, এটা নিচেও থাকতে পারে। এখানে ক্লিক করবেন, ওই আবার নেই। ডাবল ইনস্টল দিলাম, তো সেদিন অনেক প্রবলেম হলো। এর আগে ইনস্টল দেওয়া ছিল, আবার ইনস্টল দিছি, সেই জন্য সমস্যা হলো, দেখে বুঝতে পারছি না। কন্ট্রোল এই যে লিঙ্ক নিতে পারবেন না। আরে আচ্ছা, এটা আমি অন্য কোনো সময় দেখা দেবো আপনাদের। হ্যাঁ, এটা যাক, এই লিঙ্কগুলো রেখে দেবেন। আশা করি আপনারা পারবেন, চেষ্টা করবেন। একটা পিডিএফ সাবমিশনের জন্য কয়টা মানে লিংক করা লাগে? এখানে আপনারা কেউ দিবেন হচ্ছে 60টা দিবেন, যে 60টা পিডিএফ সাবমিশনে আপনারা সার্ভিস তৈরি করছেন না? কে কে সার্ভিস তৈরি করছেন? গিগ মানে অ্যাকাউন্ট করছেন কে কে? ফাইবারে অ্যাকাউন্ট করছেন? হয়েছে তো? করছেন। এখানে গিগ তৈরি করতে হয় না? এই যে পিডিএফ সাবমিশনের মধ্যে গিগ তৈরি করতে হয়, ওখানে গিগ তৈরি করবেন, বলে দেবেন ওখানে কয়টা কাজ করে দেবেন, কয়টা সাবমিশন করে দেবেন। আর যাদের অ্যাকাউন্ট করা হয়নি, আগামীকালকে আসবেন, আমরা অ্যাকাউন্ট করে দেবো। কেউ হচ্ছে আপনার 60টা করে দেয়, কেউ 50টা করে দেয়, কেউ হচ্ছে 70টা করে দেয়, কেউ 80টা করে দেয়। জন্য কয়টা এলো? স্যার ভাইয়া কি কিছু বলে উল্লেখ করে দেয়? না, এটা আপনি উল্লেখ করে দেবেন, আপনি কয়টা করে দেবেন, আপনি উল্লেখ করে দেবেন। তো যেটা হচ্ছে, আপনি যারা নতুন তাদেরকে কাজটা একটু বেশি করে দিতে হয়, পেমেন্ট কম নিতে হয়। কারণ হচ্ছে যেমন আমি হচ্ছে 30টা পিডিএফ সাবমিশন করার জন্য আমি $10 নিই। আর নতুন স্টুডেন্ট তারা হচ্ছে 80টা করার জন্য সে $5 নেয়। তো এখন যদি আপনারাও যদি এইভাবে সার্ভিস তৈরি করেন যে হ্যাঁ 30টা $10, তাহলে আপনাকে অর্ডার দেবেন, আমাকে অর্ডার দেবেন। সেই জন্য যারা নতুন তাদেরকে একটু বেশি কাজ দিতে হবে, একটু কষ্ট করতে হবে প্রথমে, বুঝতে পারছেন? $5 কেউ 60টা দেবেন, কেউ 70টা দেবেন, কেউ 80টা দেবেন, কেউ 75টা দেবেন, এইভাবে একই জন একই দেবেন। স্যার আপনার এখানে লিঙ্ক আছে 80টা? হ্যাঁ, লিস্টটা আসা, তাহলে এটা আমি একবারে 10টা যদি ওপেন করে নেন তাহলে সময় লাগবে কি? এখন কত থাকে? 10টা ফাইল আপলোড দিতে কয়টা লাগবে? যদি এক ওপেন করে নেন, লগ ইন করে নেন, আমি যখন কাজ করি তখন 10টা 15টা 20টা করে একত্রে ওপেন করে নিই, ওপেন করে নিয়ে তারপর একে একে শুধু একে একে আপলোড করে দিই, একে একে। আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন যখন করবেন। প্রথম দিকে করেন, একটা করতে আপনার দেখবেন আধা ঘন্টা লেগে যাবে, একটা করতে আধা ঘন্টা লেগে যাবে প্রথমে। ওকে, তাহলে আমরা স্যার